এরকম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ওই টাইমের মধ্যে চলে আসে। হ্যাঁ, তুমি নিজেই প্র্যাকটিস করতাম। আর খুবই খুশি সবাই, প্রথম দিনই এসেছিল যেদিন রেজাল্ট শুনেছে, সবাই দূর দূর থেকে ফোন করেছে, খুবই ভালো লাগছে এটা। তোমার প্রিয় সাবজেক্ট কি ছিল? ভূগোল ছিল। জিওগ্রাফি। টাইমের মধ্যে পরীক্ষা শেষ করার জন্য তুমি কি প্ল্যান করেছিলে? আচ্ছা, এটা প্র্যাকটিস করতে হয়, মানে এই টাইমের মধ্যে আমি ঘরে প্র্যাকটিস করতাম যে এই টাইমের মধ্যে আমি এটা লিখে, এই কোশ্চেনটা আনসারটা আমি এই টাইমের মধ্যে লিখবো। এরকম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ওই টাইমের মধ্যে চলে আসে। হ্যাঁ, তুমি নিজেই প্র্যাকটিস করতাম। মানে কোনো টাইম চালাতাম বা টাইমার দিতাম, তারপরে সেট করে আমি বসতাম লিখতে। আচ্ছা, যেটাকে বলা হয় মাসল মেমোরি তৈরি করা। হ্যাঁ, মানে ওই টাইমের মধ্যে তোমার রেডি ছিল। স্মার্ট ওয়ার্ক তোমায় যদি আমি জিজ্ঞেস করি, যে বহু ছাত্রছাত্রী আছে, সংখ্যায় কম হলেও আমাদের এত বড় বাংলায় এত ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, সেখানে বহু ছাত্রছাত্রী আছে 12 ঘন্টা পড়েছে কিন্তু তারা সুস্বাতী হতে পারেনি। তো এই 12 ঘন্টার মধ্যে তুমি কি কি স্মার্টনেসটা দেখিয়েছো? আমি দেখেছি যে অনেকে পড়ে, মানে হয়তো তারা সবসময় পড়ছে কিন্তু হয়তো তার মাথায় কিছু ঢুকছেই না, কিন্তু তারা পড়ছে, এটা আমি দেখেছি। কিন্তু আমি যখন পড়তাম আমি চেষ্টা করতাম যে সবসময় ফোকাস করার, যাতে আমার কোনো দিকে কিছু না আসে। আমি সবসময় একটা রুমে একাই থাকতাম আর ওখানেই পড়তাম। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক যদি বলি, তাহলে আমি বলবো যে কিছু জিনিস আমাদের লিস্ট করে নেওয়া উচিত। আমরা যদি যা খুশি পড়তে যাই, মানে কোনো লিস্ট যদি না থাকে, তখন আমাদের মনে হয় যে হলো না, বা তখন একটা প্রবলেম চলে আসে পড়ার মধ্যে। লিস্ট মানে কি কি পড়বো, এটা একটা লিস্ট আমার সবসময় থাকতো। আর এরকম ভাবে করতে হবে, যেটা তুমি ডেইলি রুটিনের কথা বলছি। আর সিলেবাস টোটাল কভার, তোমার কি টোটাল পুরো সিলেবাস কভার করা থাকতো না কোনো দিকগুলো তুমি বিশেষ জোর দিতে? না, মোটামুটি আমি সবগুলোই কভার করতাম, তার মধ্যে কিছু স্পেসিফিক যেগুলো ভালো লাগতো আরো বেশি। তোমার প্রিয় সাবজেক্ট কি ছিল? ভূগোল ছিল। জিওগ্রাফি। আচ্ছা, এবার হচ্ছে যে পরীক্ষার পর আর একটা টেনশন থাকে, এবং এটা না এখন খুব জ্বলন্ত একটা সমস্যা। বহু ছাত্রছাত্রী আছে যারা হয়তো সেই অর্থে পড়াশোনায় ভালো না, তার হয়তো অন্য কোনো প্রতিভা ভালো থাকতে পারে, তার ওই পরীক্ষার পরের যে সপ্তাহগুলো ওগুলো বিভীষিকাময় কাটে। আবার অনেকের খুব ভালো রেজাল্ট করেছে বা করবে, কতটা ভালো করবো এই টেনশনে কাটে। তাহলে পরীক্ষার পরের সময়টা তুমি কিরকম ভাবে কাটালে? আমি কোনোদিন টেনশন করিনি রেজাল্টের, ওটা মাথায় আসেনি। মানে পরীক্ষার টেনশন ছিল, রেজাল্ট হয়ে যাওয়ার পর ঘুমটা হয়েছে। হ্যাঁ, রেজাল্টের আগেও টেনশন হয়, 2-3 দিন আগের থেকে মোটামুটি হয় আর কি টেনশন, কিন্তু তার আগে অবধি অতটা টেনশন আমি করিনি। তখন নাচ এখানে আসছিলাম অফলাইনে, যেটা আমি অনলাইনে করতাম, সেখানে অফলাইনে আসাটা স্টার্ট করি, তারপরে তো সেখানে ব্যস্ত হয়ে গেছিলাম আর কি, সেটা নিয়ে সব নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তুমি তোমার বাঁকুড়ার নাচের নিয়ে তোমার কিছু ফিউচারে করার ইচ্ছা আছে বলছিলে, সেই বিষয়টা যদি একটু বলো। হ্যাঁ, আমি আসলে কিছু আমাদের স্লাম এরিয়া থাকে যেগুলোতে অনেক ছেলে মেয়ে থাকে যারা হয়তো তাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, সেটা নাচ হোক, গান হোক বা যে কোনো কিছু, কিন্তু তারা হয়তো সেই সুযোগটা পায় না, কিংবা আর্থিক সচ্ছলতা নেই, যেটা আপনার সাথে কথা হচ্ছিল একটু আগে। তো ও সেই ছেলে মেয়েগুলোকে যদি আমি তুলে আনতে পারি, আমার মনে হয় সেটা অনেক ভালো কিছু হবে। ওটা আমি চেষ্টা করবো অবশ্যই। ফিউচারে প্ল্যান আছে। ভেরি গুড। এবার তুমি যে বলছো কলকাতাতে যাবে বা গিয়ে পড়াশোনা করবে, আর একটা এখানে প্রশ্ন আসে, এটাও জানো তো, বহু গ্রামের মানুষের, বা গ্রামের থেকেও বড় কথা জেলার মানুষের ব্যাপার। আমরা ধরো হুগলি জেলায় থাকি, আমাদের কলকাতা কলেজ হলে যাতায়াত নিয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু ধরো বাঁকুড়া থেকে কেউ যদি চায়, বা মালদা মুর্শিদাবাদ থেকে চায়, তাদেরকে গিয়ে থাকতে হবে। তো আস্তে আস্তে তুমি তো একদম বাড়ির মেয়ে, মানে বাড়ির আদরের কন্যা হয়। অনেক বাড়িতে অনেক মেয়েকে কলকাতাতে যেতে দেওয়া হয় না, কি বাড়ি ছেড়ে যাস না ইত্যাদির জন্য। তো এই মেন্টালিটিটা গ্রো করা নিয়ে কি বলবে, বা তোমার বাড়ির লোক কতটা প্রস্তুত? এই মেন্টালিটিটা আসলে আমার মধ্যেই আছে যে আমি কলকাতা যাব, যেহেতু কলকাতায় গেলে আমার মনে হয় আমার এক্সপোজারটা বাড়বে অনেক বেশি, অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, আলাপ হবে। আর আমার বাবা মার অবশ্যই একটা ভয় আছে যে আমাকে নিয়ে পাঠাবে কি পাঠাবে না, এখন একটা দনমনো ব্যাপার চলছে, দ্বন্দ্ব চলছে।
দেখা যাক তারপরে। তুমি শিওর? আমি শিওর, কিন্তু আমার বাবা মা শিওর নয়। বাবা মার ভয় লাগে আর কি যাতায়াতের ক্ষেত্রে, কোথায় কি হবে। আচ্ছা সুস্বাতী, হঠাৎ করে জীবন পরিবর্তন হয়ে যাওয়া মানে হয় না, এই যে লাইট ক্যামেরা অ্যাকশন এবং একটা সেলিব্রিটি ফিল হওয়া, এটা তোমাকে কতটা আনন্দ দেয়? আনন্দ দেয়, তবে এরকম জিনিসটা আমি অনেক আগের থেকে ইমাজিন করতাম যখন আমি ছোট ছিলাম। একটু বলো। যখন আমি ছোট ছিলাম, মানে অনেক ছোট ছিলাম যখন, তখন আমি সিনেমা দেখতাম। তো আমার খুব ইচ্ছে হতো যে আমি একদিন বড় একজন অভিনেত্রী হব, ঠিক আছে। তো তখন থেকে আমার মানে আমি তখন নিজের আয়নার সামনে রিহার্সাল করতাম যে এমনি অনেক লোক আছে যার সাথে আমি কথা বলছি বা সেলফি তুলতে আসছে, অটোগ্রাফ নিতে আসছে, ব্যাপারগুলো হতো। তখন আমি কল্পনার জগতে যেতাম। তো হ্যাঁ, এটা একটা মানে তখন হয়তো আমি ভাবিনি যে পড়াশোনার দিক দিয়ে হবে এটা, কিন্তু হয়েছে। এটা অনেক ভালো লেগেছে আর কি। এটা ভালো লাগছে। তোমার বাঁকুড়া এক্স্যাক্ট কোথায় বাড়ি? বাঁকুড়ার কেনোয়াডিহিতে। আশপাশের মানুষ তো নিশ্চয়ই এসেছিলেন? হ্যাঁ, খুবই খুশি সবাই। প্রথম দিনই এসেছিল, যেদিন রেজাল্ট শুনেছে সবাই দূর দূর থেকে ফোন করেছে। খুবই ভালো লাগছে এটা। তোমার জীবনের রোল মডেল কে? আমার মা। মানে আমার মা খুব, আমার মনে হয় যে মানে খুব পেশেন্স আছে মায়ের মধ্যে, যেটা খুব দরকার এখনকার দিন। আর ওটাই আমি চাই, মায়ের মতো হতে। আর সুস্বাতীর প্রিয় শখ নাচ আর পড়াশোনার বাইরে? নাচ আর পড়াশোনার বাইরে সিনেমা দেখতে ভালো লাগে, গান শুনি, নাচ দেখি। আচ্ছা, এবার তুমি বলছিলে যে তুমি সকালবেলা বেশ কিছু টু ডু লিস্ট করতে, সেখানে তুমি সেগুলো কমপ্লিট না অবধি ঘুমাতে না। জীবনের কি কি টু ডু লিস্ট আছে যে এইগুলো করতে হবে, হয়তো এখানে বেড়াতে যেতে হবে বা এইগুলো করতে হবে, এরকম কি কি টু ডু লিস্ট তোমার আছে? টু ডু লিস্ট বলতে অনেক কিছু ভেবেছি আমি, যার মধ্যে পড়াশোনাটা তো থাকছেই, ওটা তো সাইডে। আর নাচ দিক থেকে আমি যেটা বললাম যে আমি কিছু মানুষকে তুলে আনতে চাই যারা বাচ্চা কাচ্চা আছে। আমার ইচ্ছা আছে যে যদি কোনোদিন সুযোগ হয় আমি অভিনয় করতে চাই। অভিনয় করতে চাই, যেহেতু ছোটবেলায় আমার স্বপ্নটা ছিল, সেজন্য আমি একটু চাইবো যে সহজে পূরণ হোক। হ্যাঁ। কোথাও গিয়ে বাঁকুড়া থেকে কলকাতা যাওয়ার কথাও তুমি বলছো, বাট এখানে তোমার যে পড়াশোনার যে বৃত্ত, কোথাও কি মনে হয়েছে যে জেলায় থাকাটা কোনো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে? না, সেটা ভ্যারি করে মানুষের, ঠিক আছে। আমি যদি আমার মনে হয় যে বাঁকুড়া থেকেও পড়া যেত, কিন্তু আমার নিজের যেহেতু ইচ্ছা আছে কলকাতায় থাকা। আমি ওই দিকটা বলছি না, আমি তোমায় বলছি যে তোমার অলরেডি এইচএস এর সময়, কারণ দেখো আমি তোমায় বলছি অনেকে নিটের প্রিপারেশন নিচ্ছে, অনেকে এইচএস এর প্রিপারেশন নিচ্ছে, এবং আমরা না বিভিন্ন রকমের কথা শুনি। মানে ধরো কেউ বললো যে একটু রেজাল্ট একটু খারাপ হয়েছে, বললো কলকাতার দিকে থাকলে ভালো হতো, কারণ ওখানে ভালো ভালো মাস্টার পাওয়া যায় পড়ার জন্য। আবার অনেকে বললো যে না, নিটটা পাইনি কারণ এখানে ভালো কোচিং সেন্টার নেই। তুমি অলরেডি একটা ভালো রেজাল্ট করেছো, আমি বলছি এই যে জেলায় থেকে তোমার কি কোথাও এটা ফিল হয়েছে যে না, আমি কলকাতার বাইরে আছি বলে আমার কাছে ভালো ইনফ্রাস্ট্রাকচার নেই বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি? না, আমার এটা মনে হয়নি। আমি যেহেতু টিউশন সেরকম নিই, আমি বললাম ফার্স্টে। আর আমার মনে হয় যে নিজের পড়াটাই এনাফ।